বলো মাম্মা তুমি খেয়ে দে রেডি হয়ে নাও, আমরা ঘুরে আসছি। টাটা করো। টাটা করে দাও। আসছি। বাই। হ্যাঁ বল তো, বল। কি খুশি, কতদিন পর আবার বেরোচ্ছে আজকে একটু। আজকে আমরা সবাই শ্যাম্পু করেছি, মামুনি, সোনাই, আমি, সোনামাও করবে। জুতো বাইরে থাকলে ওরা মুখে করে নিয়ে চলে যায়। আজকে সকালবেলায় হয়েছিল ঘুগনি আর তার সাথে রুটি, আর এই বেলায় রান্না বান্না হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে রয়েছে করলা ভাজা বেগুন দিয়ে, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, আলু সেদ্ধ মাখা হবে এটা দিয়ে ডালের পাতে, আর এখানে রয়েছে ডাল, আর এটা হচ্ছে মাংসের ঝোল জাল দেওয়া। আগের দিনের মাংসের ঝোল ছিল, সেটা একদম শুকনো করে রেখেছে মামা। ব্লগটাও আর 5টা দিনের মতন অনেকটা আনন্দ, হাসি খুশি আর পজিটিভিটি নিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু তখনও আমি ভাবিনি যে আমার এইরকম কিছু কথা তোমাদেরকে বলতে হবে। তো যাই হোক, এই জাস্ট কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে উপরে আসলাম, তারপর যখন তোমাদের কমেন্টগুলো পড়ি, ন্যাচারালি তখন পড়ছিলাম। তো পড়তে পড়তে এমন কিছু জিনিস আমি দেখি যেটা নিয়ে আমার মনে হলো যে না, কথা বলাটা খুব দরকার। আর আমার থেকেও বেশি তোমরা সেটা নিয়ে বলেছো যে দিভাই এটা নিয়ে অবশ্যই তুমি কথা বলো, এটা নিয়ে কথা বলাটা ভীষণ দরকার। বেশ কিছুদিন ধরেই আমাকে কমেন্ট করছো দিভাই এদেরকে কিছু বলো, যারা এত ভালো একটা ব্লগের মধ্যেও কিছু না কিছু নেগেটিভ খুঁজে বের করে সেটা নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে কমেন্ট সেকশনে এসে। তো এদেরকে কি বলবো বলো তো, এদেরকে বলার মতন আমার কাছে কোনো ভাষা নেই, কারণ এদেরকে আমি অত গুরুত্বই দিই না। আমার কাছে গুরুত্ব যাদের সেটা হচ্ছে তোমরা যারা আমাকে এত ভালোবাসো, নিয়মিত দেখছো এবং সুন্দর রোজ কমেন্ট করো, আমি গুরুত্ব তাদেরকে দিই নাকি এদেরকে দেবো বলো? এদেরকে গুরুত্ব দিয়ে হবে কি? এদেরকে দুবার কেন 1000 বার বলে ফেললেও এদেরকে পাল্টাতে কেউ পারবে না, স্বয়ং ভগবানই এদেরকে পাল্টাতে পারবে না, আমরা তো সাধারণ মানুষ। যাই হোক, আজকে তোমাদেরকে এই ভিডিওটা করে কিছু বলার কারণটা এটা যে তোমরা যারা কমেন্ট সেকশন দেখো না, তাদেরকে জানাই কিছু বিরল মানুষের কথা। কমেন্টগুলো এতটাই নোংরা যে বলতে আমার রুচিতে বাধে। তো তোমরা অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তাদেরকে ছোট্ট করে বলি, কেন বলো তো, এই নোংরা মনোবৃত্তি তো আমাদের যারা দেখছো আর আমার কারোরই নেই, তাই আমাদের এই নোংরা মনোবৃত্তির কথাবার্তাগুলো মুখে উচ্চারণ করতেও ভীষণই লজ্জা লাগে। তো যাদের এটা স্বভাব বা যারা প্রতিনিয়ত এগুলো করে তাদের কাছে এগুলো লজ্জার নয়, তারা মানে প্রকাশ্যে খুব সুন্দরভাবে এগুলো বলে। তোরটা তাদের মতন করে হয়তো দিতে পারবো না, তাহলে হয়তো সভ্য আর অসভ্যের মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য থাকবে না। যাই হোক, কমেন্টটা অনেকটা এরকম ছিল যে সোনুকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, সোনুর সাথে বেশি ঘেষ্টা ঘেষ্টি বা চটকা চটকি, যেরকম ওদের ভাষা আর কি। তো এগুলো শোনার পর যখন তোমরা রিয়াক্ট করেছো, সেখানে এসে তোমাদেরকে অশ্লীল ভাষা বলা, কারণ ওরা শুনতে পারে না, সব থেকে বড় কথা ওরা কমেন্ট করতে পারে, ওরা 10টা কেন মানে 100টা খারাপ কমেন্ট করতে পারে, তার পরিপ্রেক্ষিতে যখন তোমরা ওদেরকে একটা উত্তর দিচ্ছ, সেই একটা উত্তর নেওয়ার মতন ওদের ক্ষমতা নেই। তখন তারা এডুকেশন নিয়ে কথা বলে, তখন তারা তাদের কাজ নিয়ে কথা বলে। এডুকেশন নিয়ে কথা বলার কি আছে? তোমাদের কমেন্টে তোমাদের এডুকেশনের পরিচয়। শিক্ষা এমন একটা জিনিস, ওটা শুধুমাত্র মানে মুখে ফলাও করে বললেই যে শিক্ষিত হওয়া যায় সেটা একেবারে নয়। শিক্ষা এমন জিনিস যেটা তোমার আচার ব্যবহার, তোমার কথাবার্তা সবকিছুতে প্রকাশিত হবে। শিক্ষা লুকিয়ে রাখার জিনিস না, দেখলেই বোঝা যায় যে কে শিক্ষিত আর কে শিক্ষার আড়ালে অশিক্ষিত। তো যাই হোক, এরকম ধরনের কমেন্ট করার পর আবার নিজেদের শিক্ষার বড়াই যখন করো তখন ভীষণই হাস্যকর লাগে শুনতে। যদিও ওখানে আমি দেখেছি তোমরা প্রত্যেকেই উত্তর দিয়েছো এবং যোগ্য উত্তরটা দিয়েছো, সেই উত্তরটা যেহেতু তারা নিতে পারছে না তখন তোমাদেরকে বাজে বাজে কথা বলছে, আর সেই বাজে কথার জন্য লাস্টে আমি কমেন্টটাকে ডিলিট করতে বাধ্য হই, কারণ আমি চাই না যে কেউ তোমরা ওদের কাছ থেকে অন্তত কোনো বাজে কথা শোনো। ওদের আর আমাদের মধ্যে একটা জায়গাতেই তফাৎ, কি জানো তো? উচিত কথা দেখবে কেউ কখনো সহ্য করতে পারে না। তোমরা যে উচিত
কথাগুলো বলছিলে সেটা গায়ে লাগছিল, যার কারণে তোমাদেরকে বাজে কথা বলছি। ওরা নিজেদের কমেন্ট দিয়ে নিজেদের মানসিকতার পরিচয় দিচ্ছে। ভাই বোনের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছাড়া ভাই বোন হওয়া যায় না, দেওর বৌদির ভাই বোনের সম্পর্ক হতে পারে না। কত ছোট থেকে দেখছি, কোনো আন্দাজ আছে? ওকে নিয়ে অনেকে বলে যে কলেজে পড়ে, আমরা সেভাবে ট্রিট করি না, ওকে বাচ্চাদের মতন ট্রিট করি। বয়সে আর হাতে পায়েই বড় হয়েছে, নামেইও কলেজে পড়ে। মানুষ নিজেদের এই নেগেটিভ কমেন্টটাকে জাস্টিফাই করার জন্য এটা বলে ডেলি ব্লগ যখন করছে আমাদের সম্পূর্ণ অধিকার আছে তাদেরকে গিয়ে যা খুশি কমেন্ট করে দেওয়ার। হ্যাঁ, ডেলি ব্লগ যারা করছে তারা নিজেদের জীবনের বা নিজেদের একটা গোটা দিনের কিছু স্পেশাল মুহূর্ত তাদের সাথে শেয়ার করছে। এমনটা নয় যে সেটাতে ঠিক করে দেবে কেউ যে এটা তোমার করা উচিত না, এটাই তোমার করা উচিত। সোনুকে আনতে যাব কি যাব না, কে যাবে না যাবে সেটা কে ঠিক করে দেবে? কে ঠিক করে দেবে সেটা? যে আমার মনে হলে আমি সোনুকে আনতে যাব, আমার মনে হলে আমি সোনুকে আনতে নাও যেতে পারি। সোনামা কাকাই যাবে, গাড়িটা চালাবে কে? আর সোনু শুধুমাত্র সোনামা আর কাকায়ের, আমাদের কেউ না। আর যখন এইটাই উল্টোটা হয়, যেমন সোনামা রান্না করে দিয়েছিল সোনুকে সকাল সকাল উঠে, সেটাতেও মানে আমি যদি সোনুর ক্ষেত্রে কিছু করি হেটার্সদের তাতেও সমস্যা, আমি যদি সোনুর জন্য কিছু না করি হেটার্সদের তাতেও সমস্যা। সোনামা সকালবেলায় উঠে সোনুর জন্য রান্না করে দিয়েছে, সেটা আমি কেন করলাম না? আমি সোনুর জন্য রান্না করলে সেটা আমি কেন করলাম? তাহলে আমি সোনুকে আনতে না গেলে, এত তো ভালোবাসো ভাই বলো, তাহলে আনতে গেলে না কেন? আমি সোনুকে আনতে গেছে, সোনুকে দেখলে নিজেকে সামলাতে পারে না। সমস্যাটা কোথায়? আগে মাথার সমস্যাটা একটা ডাক্তার দেখিয়ে ভালো করে নাও, তারপরে কমেন্ট করো। কিছু মানুষ আছো যারা রেগুলার দেখো, এন্টারটেন হও, ভালোবাসো আমাদেরকে, প্রকৃত কাজের শেষে মানে সমস্ত চিন্তাকে সাইডে রেখে ব্লগটা দেখে মুখে হাসি ফোটে। অ্যানিকে দেখে স্পেশালি তোমাদের খুব ভালো লাগে, ওর অ্যাক্টিভিটি দেখতে তোমাদের ভালো লাগে। তারা হয়তো কমেন্ট অনেক সময় চেক করার সময়ও পাও না, তাদেরও জানা দরকার যে এরকম ধরনের মানুষও বসবাস করে যারা নিজেদেরকে শিক্ষিত প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যেই মানে কি বলবো, এদেরকে মানে কি কোনো ভাষাই নেই আমার কাছে। জঘন্য, নগণ্য, কি বলবো, কোনটা বলবো? কোনো ভাষাটাই এদের জন্য মানে কার্যকরী নয় আর কি। এরা আজকেও বলবে, এই ভিডিওটার নিচেও এসে নিশ্চয়ই কমেন্ট করবে, কারণ এদের তো সত্যি বলতে গায়ে লাগে না কিছু। এদেরকে বলো তো দিভাই উত্তর দেবে। এদের সকাল থেকে কাজ কি জানো তো? এরা নিজেরা জীবনে কোনো কিছু করতে পারেনি, অন্যের সাকসেস দেখে প্রচন্ড রকমের জলে, মানে সহ্য করতে পারে না কেউ ওপরে উঠছে, কারোর ভালো দেখতে পারে না। তো সকালবেলা ওঠা, ইউটিউবটা খুলে প্রত্যেকের, শুধু আমার বলে না, প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে গিয়ে চ্যানেলে ঢুকে ভিডিও দেখা এবং তার মধ্যে কি মানে খুঁটি নাটি কি খারাপ আছে না আছে, আর সেটাকে এত বড় একটা আকার করে বা নোংরামো দৃষ্টি দিয়ে কমেন্ট করা। তো এটা ভেবে হাসি পায় যে তার একারই দৃষ্টি আছে। তোমরা এতজন আমাকে ভালোবাসো, দীর্ঘদিন দেখছো, আজকে একটা দুটো দিন না, একটা মানুষকে চেনার জন্য আমি যতদিন ধরে ভিডিও করছি ততদিন যথেষ্ট। তাই জন্য তোমরা এতটা আমাকে নিজের করে নিয়েছো। তো এতদিন ধরে তোমরা যেটা দেখতে পাওনি, এই এক দুজন সেটা দেখতে পায়। শুধু দেখতে পায় না, এতটাই দেখতে পায় যে তাদের মানসিকতার প্রকাশটা কমেন্ট সেকশনে এসে করছে। তো এতে হয়তো ভাবছে যে অন্যকে ছোট করা যায়, নিজের বলা কথাতে অন্য কেউ ছোট হয় কিনা জানি না, কিন্তু নিজে অনেকটা নিচে নেমে যায়, এটা আমি খুব ভালো করে জানি। তুমি একটা কথা বললেই চট করে একটা হাওয়ায় কোন একটা সম্পর্ককে, একটা ভাই বোনের সম্পর্ককে একটা নোংরা জায়গায় নিয়ে গেলেই সেটা নোংরা হয়ে গেল, এটা কিন্তু একেবারে ভুল ধারণা তোমার। তুমি যে কমেন্টটা করছো তার দায় একমাত্র তোমার কমেন্টটা লোকে পড়ছে এবং সাথে সাথে তোমার নামটা দেখছে, দেখার পরে তোমার সম্পর্কেই খারাপ ধারণা করছে, আদারওয়াইজ আর কিচ্ছু হচ্ছে না। আজকেও হয়তো তুমি ভেবেছো যে না আমাকে নিয়ে একটা ভিডিও করছে বা আমার নামটা নিয়ে বলবে, একদমই আমি সেই গুরুত্বটা দেবো না। তোমরা তোমাদের কমেন্ট করতে থাকো, আমি আজকের ভিডিওতে একদমই বলছি না যে নেগেটিভ কমেন্ট করো না, তোমরা করতে থাকো এবং তোমাদের মানসিকতার পরিচয় তোমরা দিতে থাকো, লোকজনও জানুক যে তোমরা কেমন। আমি শব্দগুলো ব্যবহার করতে পারছি না, এতটা নোংরা। আমি খুব একটা সহজে রিয়াক্ট করি না, আমাকে কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপও লাগতে পারে, সেটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কিন্তু খারাপ লাগার মানে এটা নয় যে নিজের মানসিকতার মধ্যে যেই যে জিনিসগুলো সবসময় ঘোরে, যেই যে সম্পর্কগুলো নিজের মাথার মধ্যে ঘোরে, সেগুলো অন্য কারোর কমেন্ট এসে টুক করে বসিয়ে দিয়ে অন্য কারোকে খারাপ প্রমাণ করে দিলাম, এটা তো হয় না। এটা তুমি যে কমেন্টটা করছো সেটা তোমার নিজের পরিচয়, তুমি নিজের পরিচয়টা কমেন্ট সেকশনে এসে দিচ্ছ। তো যাই হোক, এর থেকে বেশি কিছু তাদেরকে নিয়ে আমার বলার আর নেই, তারা তাদের কাজ করুক। আর আজকের ভিডিওতে আমি একেবারেই বলছি না যে তোমরা কমেন্ট করা বন্ধ করে দাও, তোমরা কমেন্ট করো, তোমাদের পরিচয় আরো জগতের পাওয়া দরকার, প্রত্যেকটা মানুষ তোমাদের কমেন্ট দেখো। হয়তো তোমরা কমেন্টটা দেখতেও পেতে যদি আমি না ডিলিট করতাম, আমি সত্যিই চাইছিলাম না ওটা ডিলিট করতে, ওটা আমি রেখেই দিতাম সবার দেখার জন্য, কারণ এদের পরিচয় সবার পাওয়া দরকার। কিন্তু আমি ডিলিট করতে বাধ্য হই শুধুমাত্র একটাই কারণে, ওখানে তোমাদেরকে খারাপ কথা বলছিল, কারণ ওদের 2-3 জনের এগেনস্টে তোমরা যে এত সবাই গিয়ে ওখানে কথা বলেছো, সেগুলো তারা সহ্য না করতে পারে, তোমাদের যে বাজে বাজে কথাগুলো বলছিল সেটা আমার ভালো লাগেনি। আমি কোনো রিপ্লাই করতাম না, শুধুমাত্র তোমরা চেয়েছিলে আমি এটা নিয়ে কিছু একটা বলি। মনে হয় না এর থেকেও নিচে নামাটা সম্ভব, তবুও যদি এর থেকেও নিচ কমেন্ট কিছু করে, নেক্সট টাইম থেকে আমি অন্তত কোনো রকমের কোনো উত্তর দেবো না, কারণ এরা শুধুমাত্র গুরুত্ব পাওয়ার জন্যই এগুলো করে, সেটা তোমরাও খুব ভালো করে জানো। তো এদের থেকে যতটা দূরে থাকা যায় না তত ভালো। কালকে খুলে দেবো।
আজকে যখন থেকে দেখে মায়ের মুখটা ঢাকা তখন থেকে ওর আর ভালোই লাগছে না কিছু। মাকে ডাকো ডাকো। কি নেবে মা? তখনও বলছে কি জানো, মা আসো বসো। রুটি খাবে? মিষ্টি ছেড়ে রুটি, কি ব্যাপার? মিষ্টিতে সন্ধ্যার সময় খেয়েছে, আর প্রতি আর আকর্ষণ নেই। না খাবে না। রুটি খাবে? যেহেতু কাকাই ঢেকেছে, শুধু ঘরে গিয়ে কাকাইকে বলছে দাদান ও, মানে এইভাবে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে, মানে এটা খুলে দাও, এটা খুলে দাও, ভালোই লাগছে না ওর। তাই জন্য বারবার বলছে আসো বসো। খুলে দেবো? তুমি ডাকো ডাকো, ভালোবেসে ডাকো, আসো বসো বলো। খাবে না খাবে না। হ্যাঁ বসবে বসবে। ছোটদাদানকে বলো, ছোটদাদান কেন ঢেকেছো তুমি? কেন ঢেকে দিয়েছো? ভাবছে কি মায়ের মনে হয় কষ্ট হচ্ছে, ওই জন্য জল সাজছে। জানো আমি যত বলছি মা ঘুমিয়েছে, কোনোটাতেই কিছু হচ্ছে না। কোনোদিন ঢাকে না, আজকে কেন ঢেকেছে? পাখি খাবে না, পাখি আপ করতো। তুমি পাখি ভয় পাচ্ছ কেন মামা? পাখিতে কোনো ভয় নেই, কিন্তু তুমি কতগুলো টিপ পড়েছো? একটা, কপালে দুটো দেখতে পাচ্ছি। মাম্মা একটা পরিয়ে দিয়েছে, তুমি আরো দুটো পড়েছো। কি হয়েছে রে? এটা পুরো তো আমাদের ওই ঘরের গপুটার মতন, উকিটা যেরকম মারলে তুমি। তুমি জানো দাদাও এরকম উকি মারে? এই তো জিম, ওই তো জিম, দু হাতে জিম। এই যে নতুন দুটো পাখি পড়ে রয়েছে দেখো। ওর একটা পাখিও পছন্দ না, সব পাখিদের নাকি ওর ভয়। পাখিগুলো কি ভালো? আবার এরকম করা যাবে না, এরকম করলেও রেগে যাচ্ছে। ওই দেখো, করবো না। কি হয়েছে? পাখি না, ঠিক আছে, পাখি ভয় কাটিয়ে আমি পাখিকে বকে দেবো। হ্যাঁ বাপ, তুমি সন্ধ্যাবেলায় দিলে না পাখিকে উম্মা? মাম্মা দিচ্ছে দেখো। দেবে না মাম্মা, দেবে না। এটা কি দুষ্টু হলো? কি করলে তুমি? না, রেখে দাও, হাতে রেখে দাও, কিচ্ছু করবে না। হ্যাঁ রেখে দাও। তুমি ভুলুকে একটা দাও, ভুলুকে। ভুলুকে দিয়েছ? ভুলু খেলো?